আসসালামু আলাইকুম। আমি ওহিদুজ্জামান পাপ্পু। তো আমি আসলে বিজনেস কনসালটেন্ট এবং আপনার টেকনো বিজনেস এক্সপার্ট। তো আজকে আমরা দেখব অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা। আসলে পার্টনার কিভাবে সেলস বাড়ায় আর কিভাবে এমন একটি প্রোগ্রাম করবেন যা নিজের খরচ নিজে তুলতে পারে। মানে যারা অ্যাফিলিয়েটের থ্রুতে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি ক্যারিয়ার করতে চাচ্ছেন, both of guys আপনি নিড দিস সেশন ভেরি মাচ। সো আপনি আ যদি একটু খুব ভালো মতো দেখেন, আপনার ব্যবসাটা স্কেল করা খুবই সোজা হবে এবং যারা এখানে ক্যারিয়ার করতে চান তার জন্য অনেক ইজি হবে। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন যে ধরুন আমরা একটা প্রোডাক্ট আছে, ইউ আর দ্য মার্চেন্ট। তো আপনার প্রোডাক্টটা আমি সেল করে দিব। তো আমি সেল করব, আই এম নট ইউর এমপ্লয়ি। তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি আমার সোশ্যাল মিডিয়া অথবা আমার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে বা ব্লগ থাকে সেখানে গিয়ে আপনি আমার জন্য একটা লিঙ্ক তৈরি করে দিবেন। সেই লিঙ্ক ধরে আমি ধরেন ওখানে প্রমোট করব কাস্টমারের কাছে। কাস্টমার ওইটা ধরে আপনার সাইটে ঢুকে গেল। তো যেহেতু ওই লিঙ্কটার মধ্যে কিন্তু আমার একটা আইডি ছিল। তো আমার থ্রুতে কাস্টমারটা গেল, গিয়ে একটা প্রোডাক্ট ওখান থেকে পারচেজ করলো। তাহলে আমি কিন্তু অ্যাফিলিয়েট করলাম আপনার জন্য। আপনি মার্চেন্ট, প্রোডাক্টটা সেল হলো, কাস্টমার প্রোডাক্টটা কিনলো। আমি আপনার প্রোডাক্টের উপরে একটা কমিশন আমি পাবো। এইটা পুরা প্রসেসটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেখানে কি যেন অ্যাফিলিয়েট একটা লিঙ্ক দিলেন, এখানে অডিয়েন্স আসলো, পারচেজ করলো, পারচেজ করার পরে আপনি একটা কমিশন দিলেন। পুরা প্রসেসটাই আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে যেটা হয় যে অ্যাফ মার্চ এইটা থ্রুতে যেটা হবে, মার্চেন্ট এ কিন্তু কোনো এড কস্ট লাগতেছে না। এখানে আসলে এই যে মার্চেন্ট, হ্যাঁ, কিছু ফ্রড-ট্রড হবে, এটা আমরা সামনে দেখব। বাট স্টিল তার কিন্তু কোনো ক্যাপেক্স নাই। কিন্তু তার কোনো কস্ট নাই। তার শুধু এইটার জন্য, এট লিস্ট এই প্রসেস জন্য তার কোনো মার্কেটিং তো লাগতেছে না, তার কোনো লোকজন লাগতেছে না, তার কোনো এড কস্ট লাগতেছে না। এভরিথিং করতেছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট যে পারসন সে, আপনি তাকে এটার এগেইনস্ট এ একটা কমিশন দিয়ে দিচ্ছেন। এই পুরো প্রসেসটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখেন, কিভাবে হয়? আপনি ইউ ক্যান নট ইমাজিন যে প্রতি বছর জাস্ট আমেরিকাতে $8 বিলিয়ন অ্যাফিলিয়েট মার্কেটিং উপরে খরচ করা হয়। 16% মানুষ থ্রু অ্যাফিলিয়েট এর থ্রুতে কেনে এবং 80% ব্র্যান্ড যারা কোনো না কোনো অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের থ্রুতে তাদের সেলটা করে। দেখছেন মার্কেটটা কত বড়, জাস্ট ইউএসএ তেই এইটা। তো এখানে যেটা হয় যে যেটা বলতেছিলাম যে এখানে ফিক্সড কস্ট তো আপনার কম। আপনি পরিমাপযোগ্য ROI টা আপনি কিন্তু পরিমাপ করতে পারতেছেন। আপনার নিজস্ব এই প্রসেস এর জন্য হেড কাউন্ট নাই। পার্টনার দিয়ে স্কেল করতে পারতেছেন। প্রতিটি প্রোগ্রামের এখানে দেখবেন পুরা এই হলিস্টিক সিস্টেমে ৪ টা মানে আ অবজেক্টিভ ইনভলভ বা ৪ টা জিনিসের ইনভলভমেন্ট থাকে। একটা হচ্ছে মার্চেন্ট আপনি বা আমি। যদি আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস থাকে, সেই আমি এখানে আছি, অ্যাফিলিয়েট আছে যে প্রোডাক্টটা সেল করতেছে, কাস্টমার যে প্রোডাক্টটা কিনবে এবং একটা প্ল্যাটফর্ম যেখানে পুরা জিনিসটা ম্যানেজ করা হবে। ধরেন আপনি প্রোডাক্টটা কিনবেন, আপনার উইন্ডো আপনার ক্যাশ কতটুক দিলেন অথবা ধরেন কোন মানুষটা যে এখানে আসলে ফিক্সড কমিশন দিবেন নাকি আপনার এখানে এই আপনি তাকে SaaS মডেলে দিবেন অথবা হাইব্রিড মডেলে দিবেন, এভরিথিং এটা মেইনটেইন করা হবে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, যেটা সিআরএম হতে পারে আরকি। আচ্ছা, একটি সেল কিভাবে অ্যাট্রিবিউট হয়? দেখেন একটা সেলের পুরা লাইফ সাইকেল আমরা দেখি, আপনি একটা ইউনিক লিঙ্ক দিলেন, সেই লিঙ্ক সে কোথাও একটা পোস্ট করলো, সেটার উপরে ক্লিক করলো, ক্লিক করার পরে কুকিটা সেট হইলো, কুকিটা সেট সেটা হয়তো ডিপেন্ড করে আপনার 92 7 to 90 ডেজ এর মতো সেটা হতে পারে বিভিন্ন সার্ভিস বা ক্যাটেগরি অনুযায়ী। সেই অনুযায়ী কনভার্সন হলো, কাস্টমার কিনলো, তার উপরে আপনি তাকে কমিশন দিলেন। এই পুরা প্রসেসটাই কিন্তু একটা এখানে কিভাবে অ্যাট্রিবিউট গুলা কাজ করে দেখেন। ঠিক আছে? এখানে ধরুন এই অ্যাট্রিবিউট গুলো যদি কোনো একটা জায়গায় আপনি ভুল করেন, দেখা যাচ্ছে আপনার সেল হইছে, কনভার্সন হইছে, একটা ভুল পার্টনারকে অ্যাফিলিয়েট মানুষকে আপনি কিন্তু কমিশন দিলেন। তো এইজন্য আসলে এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। প্রতি জিনিসটা খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৩ টা ধরন আসলে হয় আনঅ্যাটাচ। ধরেন যেটা আপনার Google অ্যাডসেন্স এ হয়, যেটা আসলে পে পার ক্লিক এ যেটা পিপিসি তে আমরা বলি যে সেইখানে যেটা হয়, একটা যে অ্যাফিলিয়েট করবে আসলে সে আপনার সার্ভিস কি না সার্ভিস সে জানারই বিষয় না। সে আসলে ওইটা রিলেটেড ও না। তার দরকার হইছে আপনার জাস্ট ট্রাফিক বাড়ানো। আপনার ওয়েবসাইট বলেন বা যেখানে বলেন, লিঙ্ক বলেন, ট্রাফিক বাড়াবে এইটা। আর রিলেটেড হচ্ছে ধরেন আমি একটা নির্দিষ্ট নিশে কাজ করি। নিশে ধরেন আমি একটা সফটওয়্যার টুলস সফটওয়্যার রিলেটেড কাজ করি। যেখানে সফটওয়্যার বিভিন্ন ব্লগ আছে, ওখানে ধরেন আপনার টুলসটা আমি প্রমোট করলাম। সেখানে আসলে আপনারটা আমি ইউজ করতেছি। আই এম নট দ্যা ইউজার অফ ইউর সার্ভিস। আরেকটা হচ্ছে ইনভলভ। যেটা হচ্ছে আপনার যেই মানুষগুলো আপনার সিস্টেম ইউজ করতেছে, সেটা আপনার ধরেন একদম রেগুলার কাস্টমার হতে পারে অথবা আ আপনার কাস্টমার বাট আপনার সাথে অত রিলেটেড আপনার সিস্টেম ইউজ করে। যেমন একটা কোর্স সে রেগুলার ট্রেনিং করায়, আপনি এই সিস্টেমটা সে ইউজ করেছে, ভালো বেনিফিট পাইছে, কোচিং এর সময় আপনি জিনিসটা বলল।
এটা কিন্তু ভালো মানে বেশি ট্রাস্ট তৈরি করবে, মানে এখানে কাস্টমার রিটেনশন বা কাস্টমার আনার বিষয়টা কিন্তু অনেক বেশি থাকে আরকি। যেটা হচ্ছে কমিশন মডেল। আসলে কোন মডেলে যাবেন আসলে এইটা ডিপেন্ড করে কিন্তু আপনি সার্ভিস অথবা প্রোডাক্ট কোনটা সেল করবেন তার উপরে। এখানে আপনি পার্সেন্টেজে যেতে পারেন। প্রতিটা সেলে আপনি একটা পার্সেন্টেজ দিতে পারেন। অথবা ধরেন আপনার $50 অর্ডার, এখানে আপনি 20% দিয়ে দিলেন। ফিক্সড বা রেটে আপনি দিতে পারেন যে মানে প্রাইস যাই আছে আপনি হয়তোবা $10 তাকে দিলেন। একটা রিকারিং ধরেন আপনার SaaS মডেল যেগুলো হয় রিকারিং কিছু দিলেন। তারপর টায়ার্ড আছে যে MLM যেটা মাল্টি লেভেল মার্কেটিং যেটা হয় এটা হয়, এটা আমরা দেখব সামনে একটু ডিটেইল দেখব। অথবা আপনার রেভিনিউ যত আসতেছে তার উপরে দিতে পারেন অথবা প্রফিট শেয়ার আপনি করতে পারেন। বোথ ওয়েতে আপনি করতে পারেন। আচ্ছা হাইব্রিড যেটা আপনার SaaS মডেল যেটা হয় রিকারিং যেটা হবে ওটাও দিবেন, একটা ওয়ান টাইম যেটা পাচ্ছেন সেটার উপরেও দিবেন। মানে আপনার মানে বেসড অন বিজনেস, বেসড অন সার্ভিস ইউ ক্যান ডিসাইড হুইচ মডেল উইল গো, ওকে? এটা আসলে নট মানে কোনো ধরাবান্ধা কিন্তু নিয়ম নাই যে এখানেই যেতে হবে। এটা কিন্তু ডিপেন্ড করতেছে ওইগুলোর উপরে আরকি। এখন বাস্তবে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে গ্লোবাল জায়ান্ট থেকে শুরু করে লোকাল মার্কেটে ৬ টা উপায়ে কিন্তু চলে। তো ৬ টা উপায় আমরা দেখি। যেমন এখানে Amazon অ্যাসোসিয়েটস যারা হয় যে আসলে তাদের কমিশন আসলে আপনার 1 to 10% পর্যন্ত হতে পারে। এটা কিন্তু ক্যাটেগরি অনুযায়ী হয়। তাদের কুকি আপনার 24 আওয়ার্স এর মতো হয়। মানে আপনার সবচেয়ে ছোটগুলোর একটি এটা মানে যেই কুকিগুলা যারা দেয়, যারা অনেকে দিছে 90 ডেজ দেয় বাট ওরা খুব কম দেয় আরকি। শুধু লিঙ্কে মানে এমন হয় যে আপনি একটা আইটেমের জন্য একটা আপনার লিঙ্ক সেট করে দিল, ধরেন এই আইটেমটা ধরেন হেডফোন আপনি করতেছেন। বাট একটা কাস্টমার আপনি লিঙ্কে ঢুকে হেডফোনের সাথে আরেকটা ধরেন চশমা বা গ্লাস কিনে ফেলল। তো ওই ২ টার উপরেই কিন্তু আপনি কমিশন পাবেন। এটা কিন্তু Amazon দিচ্ছে। তারপর হচ্ছে ধরেন আপনার তারপর যেটা হয় যে একজন রিভিউয়ার যেটা আপনি বলতেছিলাম মানে এইভাবে Amazon কাজ করে। বাট ওদের যেটা একটু ইস্যু যে ওদের আসলে কুকিটা মানে খুবই কম সময়ের জন্য 24 এখন ধরেন একটা কাস্টমার ঢুকলো মানে আজকে আমি রাতে ঢুকলাম তো আমি ব্যস্ত। আ আমি হয়তো কিনবো। যেহেতু কুকিটা 24 আওয়ার্স পরে কিনলে কিন্তু আপনি আর কমিশনটা পাচ্ছেন না। বাট আপনার থ্রু দিয়ে কিন্তু কাস্টমারটা আসছিল। এইটা কিন্তু একটা ইস্যু হয় Amazon এর জন্য। সরি। যেটা আপনার সাবস্ক্রিপশন দেখেন সফটওয়্যার সাবস্ক্রিপশন যেটা হয় যে আমাদের ধরেন Nextdoor ERP আছে। Nextdoor মান্থলি হয়তোবা আমরা বললাম যে $50 পার মান্থ। $50 পার মান্থ আপনাকে কমিশন দিলাম 20% রিকারিং। মানে আমরা দিলাম বা যে এফিলিয়েট করতেছে তাকে দিলাম। তো সেই ক্ষেত্রে এফিলিয়েটরা পাচ্ছে আপনার মানে $10 অলমোস্ট, তবে সে ইয়ারলি পাচ্ছে কিন্তু 120 মানে হিউজ মানে একটা প্রোডাক্টের জন্য কিন্তু। এরকম যদি আপনি যদি ১০০ টার জন্য একটা কাস্টমারের জন্য জাস্ট বললাম। এরকম যদি ১,০০০ কাস্টমার বা ১০০ কাস্টমার করেন ক্যান ইউ ইমাজিন জাস্ট ১০০ হইলেও কিন্তু বছরে $১২,০০০ হিউজ। তারপর দেখেন এখানে ধরেন ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার জন্য যেটা হয়, যারা ব্লগ করে তারা আসলে দেখেন আপনার ব্লগে কিন্তু একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ রিডার কিন্তু থাকে তারা ব্লগে দেখতে। ওই ব্লগে যদি আপনি যান, আপনি যদি একটা বলেন যে এই প্রোডাক্টটা এইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট, ওখানে এফিলিয়েট যদি একটা লিঙ্ক দিয়ে দেন মানুষ কিন্তু ওটাতে মোটামুটি সার্চ করে আসে। তো যারা ইউটিউবার তারা জানেন তারা টিউটোরিয়াল রিভিউ অথবা ডেসক্রিপশন দেয়, ওখানে পিন কমেন্টেও কিন্তু তাদের কোনো লিঙ্ক দিয়ে দেয়। সোশ্যাল ইনফ্লুয়েন্সার জানেন তো ইনফ্লুয়েন্সাররা যখন কাজ করে তাদের কিন্তু একটা অনেক ফলোয়ার বেস থাকে। আসলে মানুষ ফলোয়ার বেস করেই কিন্তু মানে লাস্টে আসলে এই ফলোয়ার গুলাকে কোনো না কোনো কাজ মানে ভাবে ইউজ করা যায় কিনা। তো এইভাবে কিন্তু ইনফ্লুয়েন্সাররা ধরেন যখন একটা প্রোডাক্টের কথা বলে বা প্রোডাক্টের লিঙ্ক দেয় তখন কিন্তু এটা প্রচুর আ মানে ওদের ফলোয়াররা কিন্তু কেনে। এটা স্বাভাবিক। কারণ তার উপরে ট্রাস্টটা অনেক বেশি। তো এই ৩ ওয়েতে কিন্তু আপনি করতে পারেন। আরেকটা আছে দেখেন কুপন, দেখবেন অনেক সময় দেখবেন আপনি কিনতে যান তখন বলে যে আ এইটার যথাযথ একটা কুপন কোড আছে সেভ 10%, সেভ 10% এ দিলে আপনি কিন্তু একটা অ্যামাউন্ট এখানে আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো এই 10% কুপন কোডের উপরে বেস করে কিন্তু যারা এফিলিয়েট করতেছে ওদেরকে নির্দিষ্ট একটা কোড দিয়ে দেয়। ভাই তোমাকে এটা দিলাম তুমি এটা মানে হয়তোবা ১,০০০ তুমি করতে পারো। ও কিন্তু ওইটা থেকে পেতে পারে। ওই কোড ধরে ও কতটুকু সেল হইছে ওটার উপরে বেস করে কিন্তু তাকে কমিশন দেওয়া হয়। এটা কিন্তু একটা ভালো ওয়ে। একটা হচ্ছে আপনার মাল্টি টায়ার এফিলিয়েট মার্কেটিং। এখানে আসলে ধরেন আসলে কিছুটা ওই যে আপনার MLM মাল্টি লেভেল মার্কেটিং যদিও বাংলাদেশে এটি একটু মানে মানে ব্যাড ইউজ করার কারণে জিনিসটা হয়ে গেছে। বাট এটা আমেরিকা বলেন, জাপানে বলেন ইটস টু পপুলার। এখানে ওরা কিন্তু এই জিনিসটা খুবই ইউজ করে। স্পেশালি ফর হেলথ টাইপ প্রোডাক্ট এর জন্য ইউজ হয়। বাট বাংলাদেশে আসলে ওইটা ইউজ হওয়ার কারণে হয়তোবা এটা হয় না। বাট আপনি যদি মানে আপনি প্রোডাক্ট করেন বাংলাদেশে হয়তো এটা আপনি করা তো একটু টাফ। যেহেতু লিগ্যাল ইস্যু আছে। বাট আপনি যদি অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেট হিসেবে মার্কেটিং করতে চান মানে কাজ করেন তখন আপনার বাইরের দেশে যখন করবেন এটা যদি অ্যালাউড ওইটা আপনি ওই প্ল্যাটফর্ম গুলোতে আপনি এই পদ্ধতিতে আপনি কিন্তু জিনিসটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ধরুন এ বি কে হায়ার করলো, বি সি কে হায়ার করলো। সি ডিরেক্ট কাস্টমার আনলো। সেক্ষেত্রে সি পাচ্ছে কিন্তু 20% এখানে বি পাচ্ছে 10% আর এ পাচ্ছে 5%। সেক্ষেত্রে দেখেন আপনি এ যদি কোনো সময় কাজ নাও করে এই সি যেহেতু আপনার
মানে কাজ করতেছে, ওর আন্ডারে আরো অনেক শাখা প্রশাখা হবে। আপনি কিন্তু একসময় হিউজ একটা ইনকাম করবেন। আপনি যদি কোনো ওই পরিমাণ ডিরেক্ট সেলস নাও আনতে পারেন। তো এটা একটা ভালো ওয়ে। তাও দেখেন আপনার এমন না যে আপনাকে আসলে মার্কেটিং করতে গেলে আপনি গ্লোবাল অডিয়েন্স দিকেই লাগবে, জিনিসটা ওরকম না। ধরেন আপনি একটা সার্ভিসে কাজ করতেছেন, আপনি অন্য একটা সার্ভিসের অফার করবেন। সেখানে লোকালি ধরেন আপনি অনেক কাজ করতেছেন। ধরেন আপনি লোকালি অনেকগুলো রেস্টুরেন্টে কাজ করেন। আপনি ধরেন ইআরপি ওদেরকে বললেন, "ভাই আমি তো ওই নেক্সা ইআরপিটা ইউজ করতেছি, তোমরাও করতে পারো।" সেক্ষেত্রে দেন ওদের একটা অ্যাফিলিয়েট আপনি নিতে পারেন। সেক্ষেত্রে দেখেন আপনি যেহেতু আপনি ওদের এক্সিস্টিং সার্ভিস দিচ্ছেন, তাদের উপরে তো তাদের কিন্তু আপনার উপরে ট্রাস্ট আছে। আপনি কিন্তু এইভাবে করে একটা বিশাল একটা মার্কেট করতে পারেন। একটা অ্যাফিলিয়েট একটা বিশাল প্রসেস এর মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা বড় করতে পারেন এখানে একটা। হ্যাঁ? তারপর ধরেন আপনার যেটা হয় যে অ্যা এইটা এইটা যারা আসলে আমরা যারা সার্ভিসটা নিবো তারা করতে পারি কি? এই ধরনের মানুষকে খুঁজতে পারি যে, ভাই আপনি তো এই এরিয়াতে আছেন, এরিয়াতে আপনার তো হিউজ কাস্টমার এবং আপনি কিন্তু প্রোডাক্ট দিচ্ছেন। ভাই আপনি আমার প্রোডাক্টটা একটু সেল করে দেন না? দিলে তো আপনি এফিলিয়েট করলেন, আমার 30% আপনি নিয়ে নিন এবং সেটা কিন্তু যতদিন পর্যন্ত কাস্টমারটা থাকবে, এইভাবে দেখেন আপনি কিন্তু মার্কেটিং এর লোক দরকার হচ্ছে না। এখানে আপনি হিউজ কাস্টমার পাচ্ছেন উইথআউট পেইং এনি পেনি টু ইউর হেড কাউন্ট, মানে টু ইউর মানে সেলস গাইস, মার্কেটিং গাইস। আপনি কিন্তু কিছুই দেওয়া লাগতেছে না। আপনি সেলস করার পরে জাস্ট কমিশন দিচ্ছেন। এটা একটা ভালো ওয়ে। আপনি কিন্তু এটা দেখতে পারেন। এটা আমরাও করি। আমাদের কোম্পানি এটা আমরা করি এবং এটা একটা ভালো রেজাল্ট আমরা কিন্তু পাই। এখানে আপনার পার্টনার কে হতে পারে? যেমন লোকাল আইটি কনসালটেন্ট যিনি আগে এসএমই বা দোকানে সার্ভ করেছেন, তাদেরকে আপনি বলতে পারেন আপনার একটা প্রোডাক্ট আছে ওইটা ওইখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে দিতে পারেন। তো নিজের শহরের রেস্টুরেন্টে ধরেন আপনার অনেক রেস্টুরেন্ট আছে যেটা বললাম। ধরেন আমাদের একটা লোক আছে, সে আপনার রেস্টুরেন্টে মেনুর কাজ করে। তো আমি তাকে বললাম, "ভাই আপনি তো মেনুর কাজ করেন।" তার ডেটাবেসে 5000 কাস্টমার আছে। তো আপনি আমার এইটা প্রমোট করেন। আমার সফটওয়্যারটা বা আমার তো ডাইন ডকেট আছে বা নেক্সা ইআরপি আছে। এখন আমাদের ধরেন তো যেই কাস্টমার গুলো আছে ওদেরকে আমরা এটা দিলে আপনি এখান থেকে একটা কমিশন নিয়ে নেন। দেখেন এখানে তো ওকে কমিশন দিচ্ছি বাট আমার তো কোনো কষ্ট যাচ্ছে না। ও প্রোডাক্ট সেল করে সেলের উপরে পার মান্থে সে একটা অ্যামাউন্ট নিচ্ছে। হ্যাঁ, যেটা সেটা সে ৫,০০০ কাস্টমার সেল করতে পারে। তার তো মাস বিশাল ইনকাম। বাট আমারও তো বিশাল ইনকাম। আমিও তো আমার প্রোডাক্টটা সেল করতে পারতেছি। বাট আমার তো কোনো রিস্ক নেই এখানে। আমি তো ধরেন আমার ক্যাপেক্স তেমন লাগতেছে না। ঠিক না? এটা খুবই ইম্পোর্টেন্ট। তারপর ধরেন আপনার পে আউটটা যেটা হবে, যতদিন পর্যন্ত কাস্টমারটা অ্যালাইন থাকবে, ও থ্রুতে আসছে ততদিন পর্যন্ত পেমেন্ট পাবে। এমন না ভাই একবার দিলাম, তার মানে ও না থাকলেও আমাকে পে করতে হবে। জিনিসটা ওরকম না। সে চলে গেলে কিন্তু তার পেমেন্টও শেষ। মানে এখানে আপনার রিস্ক কিন্তু নাই। এটা দেখেন আপনি লোকাল যেটা বলছেন লোকাল ট্রাস্ট এবং রিকারিং SaaS রেভিনিউ ২ টা মিলে একটা আপনি সেলস ফোর্স কিন্তু তৈরি হবে। যেটা আসলে ধরেন আপনি কাজ করলে টাকা আসবে, কাজ না করলে টাকা আসবে না। বাট এটা কিন্তু হিউজ একটা মানে অপরচুনিটি এইভাবে কিন্তু করে আপনি কাস্টমার বাড়ানো। ট্র্যাকিং অ্যাট্রিবিউট মডেল, এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। আপনার যেটা বলতেছিলাম যে ওই যে মাল্টি লেভেল ইসের মধ্যে যে যদি হয় যে বা এমনও যদি হয় মাল্টি লেভেল বাদ দেন যে আমি আমারকেও একটা কোড দেওয়া হইছে আমি অ্যাফিলিয়েট মার্কেটার, আপনিও অ্যাফিলিয়েট মার্কেটার। আপনার থ্রুতে একটা কাস্টমার ওখানে পৌঁছাইছে, মানে আপনার পৌঁছানোর পরে তো আপনার ক্যাশও সেট হইছে। বাট ওই সেম কাস্টমারটা আরেকটা থ্রুতে গিয়েও সেখানে গেছে। তো ওইখানে কিন্তু ওভাররাইট হয়ে যায়। মানে ১ম টা গেলে 2nd ওভাররাইট হয়ে যায়। বাট এখন ওই যে মার্চেন্ট ক্যান ডিসাইড যে আপনি ওভাররাইট হলো সার্ভার সাইডে কিন্তু ইনফরমেশন থেকে যায় যে আপনি থ্রু দিয়ে কাস্টমারটা ১ম আসছিল। এমন হইতে পারে আপনাকেও সে দিতে পারে, 2nd টুকুও দিতে পারে অথবা ২ জনকে দিতে পারে। মাল্টি টাচের মানে ডিভাইড করে দিতে পারে। এইটা ডিপেন্ড করে রুলসটা কিভাবে সেট করবে মার্চেন্ট ওইটার উপরে। দেখেন নিজের প্রোগ্রাম করে তোলা। দেখেন এখানে আপনার কি মডেলে যাবেন, কোন টুল ইউজ করবেন, মেট্রিকটা কিভাবে সাজাবেন এটা কিন্তু পুরাটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তো এখানে দেখেন আপনার কোন মডেলে যাবেন এটা কিছু আমরা এক্সাম্পল দেখি যে ওয়ান টাইম ফিজিক্যাল প্রোডাক্ট যদি হয় পার্সেন্টেজ, ধরেন একটা আপনার মোবাইল সেল করতেছেন ভাই ওইটা তো ওয়ান টাইম, ওইটা আপনার ধরেন একটা Oppo বা আপনার একটা iPhone এর লিংক দিলেন সেটা সে দেখছে, সে কিনলো। তো ওয়ান টাইমে তাকে একটা 5% 10% একটা ডিসকাউন্ট দিয়ে দিলেন। এইভাবে এই প্রোডাক্ট এগুলো হতে পারে। আবার সাবস্ক্রিপশন মডেলে যেন আমরা বলছিলাম নেক্সা ইআরপি সেটা যদি হয় এটা তো মান্থলি রিকারিং কস্ট আছে বা Netflix ওই কস্টের উপরে ধরেন আপনি তাকে একটা দিলেন, এটা এই কাস্টমারটা যতদিন থাকবে ততদিন তাকে কিন্তু দিতে হবে। এইভাবে একটা করলেন। আবার হাই টিকেট সার্ভিস হতে পারে যে একটা গাড়ি বিক্রি করতেছেন বিশাল দামি, সেখানে ফিক্সড বাউন্ডারি প্লাস একটা বোনাস তাকে দিয়ে দিলেন। তারপর আবার পার্টনার নেটওয়ার্ক যেটা আপনি মাল্টি লেভেল মার্কেটিং এ বললাম যে আপনার লাইফস্টাইল বা মেডিসিন টাইপের যদি প্রোডাক্টগুলো হয় সেক্ষেত্রে এইটা ইউজ করা যেতে পারে। শুধু লিড আপনার জন্য শুধু লিড জেনারেট করে দিচ্ছে বাট ওই লিডটা কনভার্ট হইলো কি হলো না এটা ইম্পোর্টেন্ট না তার কাছে। সেই ক্ষেত্রে আপনি হয়তোবা পার লিডের জায়গায় একটা কস্ট দিতে পারেন। সেটা হয়তোবা আপনার কুকিগুলো আপনি 7 to 30 ডেজ আপনি নিয়ে আসতে পারেন। এখানে যেটা হয় আপনি যদি দীর্ঘ সেলস সাইকেল হয় মানে সময় লাগতেছে বেশি বাট তাকে ধরে রাখতে পারেন অনেকদিন, সেটার জন্য কিন্তু একটা কুকিটার টাইম বাড়ায় দিতে হবে। কারণ ধরেন একটা ইআরপি কিন্তু আজকে বললে কালকে সেল হয়ে যায় না।
এটা একটা নাচারের বিষয় আছে, সেক্ষেত্রে কুকি বেশি এবং রিকারিং পে আউটটা মানে পে আউটটা কিন্তু অনেকদিন পাবেন। এটা ভালো কাস্টমার হয় হয়তো আপনার সাথে 20 বছর আছে, 20 বছর কিন্তু আপনি পে আউট পাবেন। প্রোগ্রাম যা চালায় দেখেন অ্যাফিলিয়েট নেট এখন ৪ টা বিষয় আছে প্রোগ্রামের মধ্যে। অ্যাফিলিয়েট নেটওয়ার্কের জন্য ধরেন আপনার অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো ধরেন আপনার মানে শেয়ার এসে সেল বা সিজে ইমপ্যাক্ট এ উইন, হ্যাঁ? অ্যাফিলিয়েটদেরকে এটা কিন্তু মার্কেট প্লেস আপনার। আপনার ধরেন আসলে এই যে পুরা যে হলিস্টিক সিস্টেমটা মেইনটেইন করবেন যেটা বলতেছিলাম একটা সিস্টেম আপনি করতে পারেন। এটা আপনার ধরুন মার্কেটে অনেকগুলো সিস্টেম আছে, আউটরিক আছে, পার্টনার স্ট্যাক আছে, ট্যাপফ্লিয়েট আছে, অনেকগুলো আছে আপনি যেটা মনে হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ট্র্যাকিং এন্টি ফ্রড এখানে আসলে ট্র্যাকিংটা ইম্পোর্টেন্ট। আসলে আপনার সেলস আনতে গিয়ে আপনি কতটুক আপনার মানে রোস বলেন বা আরওআই বলেন অনেক কিছু আছে। সিআর বলেন এগুলো কিন্তু পুরাটা মেজারেবল ভাবে ট্র্যাক করতে হবে। সেটার জন্য আপনার সিআরএম লাগবে। ওইটা ট্র্যাক না করতে পারলে রিয়েলি যে কি হচ্ছে, কোন অ্যাফিলিয়েটের থ্রুতে কি হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সেজন্য ট্র্যাকিংটা খুব ইম্পোর্টেন্ট এবং অনেক ধরনের ফ্রডিং হবে এগুলো করতে গেলে। যেমন আপনি পেপার কিকে বললাম, অনেকে ব্রুট ফোর্স চালিয়ে দিচ্ছে। ব্রুট ফোর্স চালিয়ে দিয়ে ওটা দিয়ে তারা দেখাচ্ছে যে না আমি ক্লিক কিন্তু পড়তেছে। তো এগুলো আপনি ট্র্যাক না করতে পারলে আসলে ক্লিকগুলো তো সব ফেক। ওগুলো কিন্তু আপনার জন্য ইস্যু হয়ে দাঁড়াবে। তারপর ধরেন আসলে আপনার পে আউট মানে পে আউটটা আসলে বিভিন্ন পেমেন্ট গেট ইন্ডিকেট থাকবে। সেটা আপনি একটা সার্টেন পিরিয়ড পরে অটো চলে যাবে বা সেটা ডিপেন্ড অন যে অ্যাফিলিয়েট মার্কেটার সে তার সিস্টেমে সেট করে দিল আমি কখন টাকা চাচ্ছি, পে আউট কখন করব, অটো হইতে পারে অথবা সে ম্যানুয়ালি করতে পারে। তো ওইটা ওখানে সিস্টেম লাগবে আরকি। আবার দেখেন আপনার ফ্রড যেহেতু মানে প্রচুর রকম ফ্রড কিন্তু হবে। এটা আপনাকে কিন্তু কি করতে হবে আপনার বুট হইতে পারে, বোট মানে যেটা আপনি অটো চালায় আপনার বিভিন্ন জিনিসগুলা তারা হয়তোবা ক্লিক ফেলতেছে, অ্যাকাউন্ট করতেছে, ফেক ট্রাফিক দিচ্ছে এগুলা কিন্তু আপনাকে ধরতে হবে। না ধরলে কিন্তু আসলে দিন শেষে আপনার মনে হচ্ছে কিছুটা আসতেছে বাট দিন শেষে কিন্তু আপনার ROI ক্যালকুলেশন করলে দেখবেন কিন্তু ওইটাতে একদমই 0 আসতেছে না কিছু। তো অনেকে আছে দেখুন আমি একে আপনার রেফারেল করতে দিলেন, আমি কমিশন পাওয়ার জন্য আমি নিজে বসে আশেপাশের মানুষজন দিয়ে আমি অর্ডার করাই দিছি। মানে আমার নিজেরই সব। আসলে আমি কোন কাস্টমারের দিকে যাচ্ছি না। ওগুলো আপনাকে ট্র্যাক করতে হবে। তারপর কুকি ধরেন আসলে কুকিতে সেট করলেন ও দেন ওরা কুকি ওইভাবে সেট না করে কুকি ওই কুকি ছাড়াই আপনার কাছে কুকি বসায় এনে আপনি দিতেছে আরকি। তারপর ডুপ্লিকেট সাইন আপ এমন হইতে পারে ধরেন আমার এক নামে আমি ধরেন আগে হইতো যে ওরকম এক নামে ১০-১৫ টা ইমেইল খুলতো আপনি এবং আপনি জানেন তো টেম্পোরারি ইমেইল খোলা যায় ২৪ ঘন্টার জন্য। একবার খোলার পরে ২৪ ঘন্টা পরে বন্ধ করে আপনার জাস্ট কমিশনটা নিয়ে সে উধাও। এইটা হইতে পারে। ইনটেনসিভাইজড জাঙ্ক লিড হইতে পারে যেটা আসলে ধরেন আপনার এই উনি উনি অ অ কিছু টাকা মানুষকে ধরেন আপনি তাকে কমিশন দিলেন ৩০০ সে ওখান থেকে ধরেন ৳৩,০০০ খরচ করলো। করে আপনি ধরেন অনেক মানুষকে সাইন আপ করে আপনার সিস্টেমের মধ্যে ঢুকাইলো। ঢুকানোর পরে সে কমিশন নিয়ে গেল হয়তো ১ মাস ইউজ করে তেমন একটাও নাই। মানে তাহলে এগুলা তো আপনার রিটেনশন থাকলো না। দিন শেষে আপনি ROI হিসাব করলে বা রোজ হিসাব করলে তেমন অ্যামাউন্ট নাই আপনার। এগুলো আসলে ফ্রড প্রচুর আসবে। তো ওই ফ্রড গুলো ধরার অনেক ওয়ে আছে। ধরতে হবে, গার্ডরেলস ইউজ করতে হবে। করে এগুলাকে মিনিমাইজ করতে হবে। প্রতিটি এফিলিয়েটকে আসলে রিস্ক স্কোর দিন। আসলে ধরেন আপনি যেখানে যান, আপনি Facebook এ যান বা আপনি LinkedIn এ যান, আপনার কিন্তু কিছু ওদের রুলস রেগুলেশন থাকে। ওটার বাইরে গেলে কিন্তু ওদের রিস্কের একটা পয়েন্ট থাকে। চলে গেলে কিন্তু আপনাকে তারা ব্লক করে দেয়। আপনি এভাবে কিন্তু সিস্টেম আনতে হবে এখানে। মিনিমাম পে আউট থ্রেশহোল্ড যে আপনার মানে মিনিমাম ১৫ দিনের মধ্যে আপনি পেমেন্ট নিতে পারবেন না। হোল্ডিং পিরিয়ড কতদিন এগুলো ডিফাইন করে রাখতে হবে। আর ১ম পে আউটের আগে আপনি 100% ওর ধরেন যে লিগ্যাল ইনফরমেশন গুলা আছে, আপনার ওর NID, পাসপোর্ট এগুলা সব নিয়ে নেন। যাতে করে ও যদি কোনো ইল্লিগ্যাল কাজ বা এরকম কিছু কাজ করতে চায় ওকে আপনি সবসময় আ মানে ব্লক করে দিতে পারেন এবং ব্লক করার ভয়েই কিন্তু কাজগুলা করবে না, হ্যাঁ? শুধু ভলিউম নাই মানে অনেক ভলিউম আসলো আপনার ইপিসি বা কনভার্সন কোয়ালিটি ভালো না, ওটা ট্র্যাক করতে হবে। মানে তাহলে আসলে লাভটা কি? আমার তো আসলে বট করে ভলিউম এনে তো লাভ নেই। তো ওই জিনিসগুলাও ট্র্যাক করতে হবে। যা মানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমি যে বলছিলাম, আপনি জিনিসগুলো কিন্তু একদম মেজারেবল রাখতে হবে যে আপনি ইপিসি আর্নিং পার ক্লিক একটা ক্লিকে আর্নিংটা কি? অ্যাফিলিয়েট এর মান আপনি ডিসাইড করতে পারবেন। কনভার্সন রেটটা কিরকম আসলে যত এখানে আসলে ক্লিক সেল হয় তো ওগুলো আপনার দেখতে হবে যে আসলে তারপর ধরুন সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন একটা কাস্টমার খরচ কত আসলে ওকে পাইতে গেলে আমার লাইফ টাইম ভ্যালু একটা মানুষের ধরেন শুরু করলো আপনার সাথে ১ বছর ছিল বাট ওর এগেইনস্ট কিন্তু আপনার অনেক ধরনের খরচ আছে, এক্সপেন্স করতে হবে, ওকে গিফট দিতে হবে, ওকে বিভিন্ন ডিসকাউন্ট দিতে হবে, তো ওর সার্ভিস তো দিতে হবে। সব মিলিয়ে আসলে ও কত দিচ্ছে, ওর পিছনে আপনি কত খরচ করতেছেন, ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আগামও করতে পারেন। বাট ওইটা আগে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা প্রপার হইলে কাস্টমার আনা খুব ইজি কিন্তু। ROAS আপনার রেভিনিউ ওয়ান অ্যাড স্পেন্ড এখানে প্রতি $১ পে আউটে রেভিনিউ কত পাচ্ছেন? ROI আপনার এই যে পুরা প্রোগ্রামটা করতেছেন এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এ আসলে কি আসতেছে ওটা যদি প্রপারলি সবগুলা কিন্তু একদম মেজারেবল ওয়েতে
সিস্টেমের থ্রুতে ডেটা প্রপারলি আসতে হবে, মানে ওরকম হইতে পারে গেস করে ভাই কোনো কিছু করা যাবে না, গেস করলে কিন্তু বিজনেসটা গেস হয়ে যাবে, আসা বিজনেসটা থাকতে পারে নাও থাকতে পারে। তো প্রপার ডেটা দিয়ে যখন করবেন দেখবেন বিজনেসটা ডেফিনেটলি গ্রো করবে। তারপর দেখেন আমাদের আপনার 6 ধাপের লঞ্চ প্ল্যান, যেটা মডেল বাছুন, আমরা তো বললাম যে আপনার কি সার্ভিস বা প্রোডাক্ট বা সার্ভিসটা হইলো কিরকম, এটা কি আসলে লং টার্মের জন্য নাকি শর্ট টার্মের জন্য, প্রোডাক্ট হইলো কি এটা মানে কি হাই ভ্যালু প্রোডাক্ট নাকি মানে লো ভ্যালু প্রোডাক্টগুলো ডিপেন্ড করে কিন্তু আপনি মডেলটা চুজ করতে পারেন। তারপর আসলে আসলে রেট, থ্রেশহোল্ড, হোল পিরিয়ড এবং ফ্রড এগুলো নিয়ম কোন 100% ক্লিয়ার রাখতে হবে। তারপর ধরেন আপনি লিঙ্ক তৈরি করবেন, ব্যানার বানাবেন, আপনার ওয়েতে একটা অ্যাফিলিয়েট মার্কেটার আপনি জিনিস ওখানে পোস্ট করবে, কিভাবে দিবে ওই জিনিসগুলো করে এই জিনিসগুলো কিন্তু অ্যাসেট হিসেবে রেডি রাখতে হবে। অ্যাফিলিয়েট গুলোকে আপনাকে আনতে হবে, আপনাকে ওই পরিমাণ আসলে অফার দিয়েই কিন্তু আনতে হবে। ভালো মানে অনেক সময় আসলে আপনার যে মানে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন ওটি ইম্পর্টেন্ট। মানে অফারের মধ্যে কত দিচ্ছেন ওটার থেকেও আপনার থেকে ও কতটা বেনিফিট এবং লং টার্মের জন্য বেনিফিট পাচ্ছে কিনা ওইটা যদি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তখন দেখবেন একটু পার্সেন্টেজ কম দিলেও অ্যাফিলিয়েটটা কিন্তু আপনার সাথে ইনভলভ হবে। সে চাইতেছে রিস্ক ফ্রি, 2 টাকা কম হোক বাট রিস্ক ফ্রি যাতে হয়। তাছাড়া অপটিমাইজ অফ পে এবং একটা সিস্টেম থাকবে যেখানে আসলে পেমেন্টটা ডেফিনেটলি অটোমেটেড হইতে হইতে যেন আপনি পিছনে যাতে ঘুরতে না হয়। ডেফিনেটলি এভরিথিং শুড বি থ্রু ওয়ান লাইন। আসলে এখানে ম্যানুয়াল ইন্টারভেনশনটা যত কম হবে আপনার জন্য ভালো, অ্যাফিলিয়েট আপনাকে ট্রাস্ট করবে, পেমেন্টটা ও সেট করে দিবে। আমি অটোমেটিক 15 ডেজ পরে চাচ্ছি নাকি আমি যখন মানে যেটা আমি উইথড্র করতে চাচ্ছি উইথড্রোতে ক্লিক করলে হবে সেটা তার উপরে ডিপেন্ড করে। ওইভাবে তাকে ফ্লেক্সিবিলিটি দেন। তাইলে এই জিনিসটা কিন্তু গ্রো করবে। এখানে দেখেন পারফরম্যান্স বেস করে আপনি পে করুন, পার্টনার দিয়ে স্কেল করুন। এখানে আসলে দেখেন আমরা যেটা করতেছি অনেকগুলো অ্যাফিলিয়েট আমাদের সাথে আছে। আমার প্রোডাক্টটা প্রমোট করতেছে, মার্কেটিং করতেছে, কাস্টমার নিয়ে আসতেছে, সেল করতেছে, তারা আপনার কোম্পানি গ্রো করতেছে। তার উপরে পারফরম্যান্স বেস করে কিন্তু তাকে আমরা পে করতেছি। এমন না যে আসলে সে পারফর্ম না করলে তাকে পে করতেছে। সেক্ষেত্রে আমাদের অফিসে যেটা মানে আমাদের অফিসিয়াল যেটা হয় যে আমরা অনেক এমপ্লয়ি রাখি, তারা আনুক আর না আনুক আমাদের কিন্তু পে করতে হয়। সেই কস্টটা তো আপনার এখানে নাই। আপনি কিন্তু কস্টটা অনেক কম। কারণ কস্টটা কম বলতে আসলে ডেফিনিটলি মানে ওইভাবে চিন্তা করলে ওদের প্রতি কোনো কস্ট নেই। বাট আপনি যে হোলিস্টিক সিস্টেমটা মেইনটেইন করতেছেন, এটা তো আপনার সিস্টেম এমনিতেই মেইনটেইন করতে হয়, আপনি ওদেরকে না রাখলেও। ওইখানে আসলে ধরেন আপনার যতটুকু যা লাগতেছে। তারপর ধরেন আসলে ধরেন এখানে ধরেন আপনার অনেক মার্কেটিং লোক ইউজ করা সম্ভব। ধরেন এখানে হয়তোবা ২,০০০ মার্কেটিং লোক, যেখানে হয়তো আপনার অফিসে ৫ জন নেওয়া আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সব মিলিয়ে আসলে এইটা যদি আপনি প্রপারলি করতে পারেন আসলে আপনার ব্যবসাটা স্কেলটা খুব দ্রুত হবে এবং একটা একটা মানে রিটেনশনটা খুব হবে এবং লং টার্মের জন্য কিন্তু হবে। এটা কিন্তু শর্ট টার্মের জন্য না। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার কাস্টমার, আপনার ক্রিয়েটর বলেন বা কনসালটেন্টকে এমন একটি সেল ফোর্স এ পরিণত করবে যা আপনি কাজ হলে তবেই পেমেন্ট করেন, যেটা আসলে আপনার কাজ না হলে পেমেন্ট করার দরকার নেই। আর যারা ধরেন এখানে দেখেন ২ টা বিষয়, আপনি আপনার একটা বিজনেস চালু করছেন, সেটা সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে। এটা ধরেন আমরা অনেক সময় যারা আমরা এসএমই আমরা কিন্তু আসলে অনেক মার্কেটিং লোক রাখতে পারি না। মার্কেটিং লোক রাখলে আমরা কোনো আউটপুট পাই না। বাট এই ওয়েতে যদি আপনি চিন্তা করে অ্যাফিলিয়েটের থ্রুতে আপনি পুরো বাংলাদেশেও সেল করতে পারেন। মানে সম্ভব। আপনি দেশের বাইরেও করতে পারেন। আর যারা আসলে অনেকে আছে আমরা অনেকে মার্কেটিং ভালো বুঝি। তারপরেও ধরেন আমরা ওরকম ফিজিক্যাল জব-টব পাই না বা করতে পারি না। যদি এরকম মাথা খাটাইয়া ভাই আপনি মানুষের প্রোডাক্ট সেল করতে পারবেন থ্রু অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে তাহলে দেখেন আপনি কিন্তু ক্যারিয়ারটা এখানে মানে বিশাল। আমি একটু হিসাব দেখাইছিলাম, একটু আগে দেখালাম যে একটা করলেই আপনার ১২০ একটা শুধু কাস্টমারের জন্য। তো ১০০ টা কাস্টমার করা তো খুব বেশি কষ্ট না। যদি আপনি একটা পারেন ওইটাও পারবেন। $১২,০০০ ইটস নট এ জোক না? অনেক। তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো খুব ভালোমতো শিখতে এবং দেখতে। আপনারা কমেন্টস করেন যদি ভালো লাগে এবং যদি মনে করেন আরো কিছু হেল্প লাগবে, আমি হয়তোবা আপনাদেরকে বলে দিব। যেটা কোয়েশ্চেন করবেন সেটা ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।